এখানে এই দোকান পত্রর বাম পাশে ছিল আরেকটি প্রাসাদ। এখানে সাধারণত বিভিন্ন ধরনের আচার কার্য সম্পন্ন করতেন বড় তরফের রাজা রানীরা। দেখতেই পাচ্ছেন এখন ছোট তরফের দিকে অগ্রসর হচ্ছি। এখানে বাম পাশে ছিল বিভিন্ন ধরনের ফুচকা, চটপটি, ছোটখাটো দোকান এবং এর পাশেই ছিল আহ, বড় তরফের আরেকটি ভবন, যেটা সামনের অংশটা মেরামত করা এবং পেছনের অংশটা এভাবে ধ্বংসস্তূপ হয়ে আছে। আমি ভেতরটা যাই এবং একটু ঘোরাফেরা শেষে বের হয়ে আসি। এখন আমরা আগাবো ছোট তরফের দিকে। সামনে ছিল আরেকটা বড় পুকুর। প্রথমেই বলেছিলাম এই রাজবাড়ির মধ্যে 5টা পুকুর ছিল, এটা ছিল 3 নম্বর পুকুর। এখানে বিভিন্ন ধরনের এটা ছিল মুক্ত মঞ্চ। এখন এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়। দেখতেই পাচ্ছেন সামনে ছিল বিশাল মাঠ আর এটা মুক্ত মঞ্চ। এটা পার হলেই ছোট তরফের রাজবাড়ি শুরু। এখানে এখনো তখনকার আমলের ভাঙা ধ্বংসস্তূপ রয়েছে। আমি সামনের দিকে এগিয়ে যাই। এটা ছিল প্রাসাদ। ছোট তরফের পেছনে আরেকটা বড় পুকুর। এখানে হয়তো কোনো মিটিং কিংবা কোনো কাজের কোনো অনুষ্ঠানের সমালোচনা চলছিল। আমরা সেদিকে না গিয়ে ছোট তরফের প্রাসাদের পুরাতন প্রাসাদের রানীর কক্ষগুলো দেখতে থাকি। দেখতেই পাচ্ছেন বড় তরফের রানী, ছোট তরফের রানী মহল দেখা শেষ হয়ে গেলে আমি এগিয়ে আসি ফাঁসির মঞ্চের দিকে। দেখতেই পাচ্ছেন এখানে এখনো সাইনবোর্ডটা আছে, আর এটা ছিল তখনকার সময় ফাঁসির মঞ্চ। এই পাশটা দিয়ে কয়েদিরা উঠে যেত এবং এখানে তাদের ফাঁসি দেওয়া হতো। এখন যেটা ডাস্টবিনের কাজে ব্যবহৃত হচ্ছে। দূরে এখানে এটা ছিল তাদের ছোট তরফের বিচার ভবন। এখানে রাজা বসে ফাঁসির আদেশ দিতেন। এটা ছিল ছোট তরফের রাজবাড়ির পেছনের অংশ। দেখতে পাচ্ছেন তখনকার সময়ের দরজা এবং কারুকার্য খচিত দেওয়াল, দরজা এবং জানালা। আবার একবার দেখিয়ে দিচ্ছি ছোট তরফের পেছনের অংশ। এখন আমরা এর পাশ দিয়ে এগিয়ে যাব ছোট তরফের প্রাসাদের সামনের দিকে। এটা ছিল ছোট তরফের প্রাসাদের মূল অংশ, সামনের দিকটা। দেওয়ালে এখনো বিভিন্ন ধরনের কারুকার্য বিরাজ করছে। এটা ছিল ছোট তরফের পুকুর। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটা ছিল ছোট তরফের পুকুর। ছোট তরফের রাজবাড়ির সামনে দাঁড়ালে দেখা যেত বিশাল পুকুরটা। ছোট তরফের রাজবাড়ির বারান্দায় তখনকার সময় মার্বেল পাথরের পাথর দিয়ে বানানো ছিল। উপরে সিলিংটাও দেখতে পাচ্ছেন তখনকার সময়ের, এখনো কিছু পরিবর্তন করা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন ছোট তরফের প্রাসাদ।
প্রাসাদের প্রত্যেকটা কোনায় কোনায় এবং প্রতিটা গায়েই ছিল অসাধারণ নকশা করা। এটা ছিল প্রাসাদের সাইডের অংশ। এর আগে আমি বলেছি রাজাদের এই প্রাসাদের চারপাশেই দরজা ছিল। এক দরজা দিয়ে পেছন দরজা দিয়ে ঢোকা যেত, চারপাশের দরজা দিয়ে ঢোকা যেত এবং বের হওয়া যেত। দেখতেই পাচ্ছেন এখনো সেভাবে রাখা হয়েছে। আমি একটু ভেতরটা যাই। প্রত্যেকটা প্রাসাদে এরকম মার্বেল পাথর দিয়ে করা। তাদের দরজা জানালাগুলো তখনকার সময় নির্মিত, এখন শুধুমাত্র মেরামত করে করে রাখা হচ্ছিল। দেখা শেষে আমি বের হয়ে আসি। এখানে সাধারণত ছোটখাটো একটা ফটোশুট চলছিল। আমরা সেদিকে না দিয়ে ছোট তরফের মন্দিরের দিকে চলে আসি। এখানে ছিল ছোট তরফের মন্দির। সম্ভবত কোনো পূজা অর্চনা ছিল সনাতন ধর্মের লোকেদের, যার কারণে আজকে একটু লোকজন সমাগম বেশি ছিল। এরপরে ছিল সুবিস্তৃত মাঠ। এখানে ছিল বিভিন্ন ধরনের ঔষধি গাছ এবং ছোট বড় বিভিন্ন ধরনের আম গাছ, জাম গাছ, আরো বিভিন্ন নাম না জানা দেশি বিদেশি অনেক গাছ। এখন যাব ছোট তরফের কাছারি ভবনের দিকে। এটা ছিল ছোট তরফের কাছারি বাড়ি। এখানে বসে ছোট রাজা তার ছোট রাজা সবকিছুর পর্যালোচনা করতেন এবং অপরাধীদের কারাদণ্ড দিতেন। এর পাশে ছিল আরেকটা পুকুর। এটা ছিল কাছারি বাড়ি ছোট তরফের। এতক্ষণ আপনাদের দেখালাম ওটা পেছনের অংশ ছিল। এখানে ছোট তরফের জমিদার বিভিন্ন ধরনের বিচার আচার করতেন। দেখতেই পাচ্ছেন প্রাসাদটা এখন ভঙ্গুর প্রায়। এখানে লেখাই ছিল এখানে ঢোকা নিষেধ, কারণ যখন তখন এই বিল্ডিংটা ধসে পড়তে পারে। উপরের অবস্থাটা দেখতে পাচ্ছেন। তারপর রিস্ক নিয়ে আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র ভেতরে আসি। এর পাশ দিয়ে বয়ে চলছিল সেই বড় পুকুরটা। দেখতেই পাচ্ছেন বিশাল লম্বা পুকুর। এখানে ছিল অনেকগুলো রুম। এখানে কয়েদিদের আটকে রাখা হতো। এখানে আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন এই রুমগুলোর ভেতরে ঢুকলে এখনো গাটা ছমছম করে ওঠে, ভয়ে কেন জানি। প্রত্যেকটা রুম দেখা শেষে পাশের রুমে আসি। এটা ছিল কারাগার। এখানে এখনো তখনকার সময়ের গ্রিল দেওয়া ছিল। এখানে ঢুকতে বারণ করা ছিল, তারপরেও শুধুমাত্র ভিডিও করার কারণে আমি ভেতরে রিস্ক নিয়ে ভেতরে ঢুকি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা দেওয়াল ভেঙে নষ্ট হয়ে গেছে, যখন তখন এটা ধসে পড়তে পারে। এর পাশেই ছিল আরেকটি কারাগার। এটা বন্ধ ছিল, যার কারণে ভেতরে আমি দেখতে পাইনি। তারপরেও বাইরে থেকে যতটুকু দেখানো যায় একটু দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কারাগারের ভেতরেই উপরে থেকে সূর্যের আলো আসতো। তখনকার আমলে নির্মাণ করা হয়েছে। তারপরে অসাধারণ কাজ ছিল যে ভেতরে অন্ধকারের মাঝেও উপর থেকে একটু বাইরের আলো দেখা যায়, সেই সিস্টেমে তৈরি করা হয়েছিল। কাছারি বাড়ি এবং কারাগার ভবন দেখা শেষে বের হয়ে আসি। দেখতে পাচ্ছেন এটা ছিল সেই কাছারি ভবন। এখানে তেমন লোক এখন অব্দি যাওয়া আসা করে না, শুধুমাত্র যারা বাহির থেকে আসেন তারাই শুধুমাত্র এদিকে দেখতে আসেন। এখানে ঘোরাফেরা শেষে বের হয়ে আসে আমি আরেক রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। এটা ছিল ছোট তরফের পুকুর, যে পুকুরটা ছোট তরফের প্রাসাদের সামনে থেকে দেখা যেত। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দূরে এই প্রাসাদটা ছিল ছোট তরফের প্রাসাদ।
এখান ছোট তরফের কাছারি ভবনের এপাশ থেকে বের হয়ে আসি। কাছারি ভবন পার হয়েছিল এখানে ছোটখাটো চটপটি হাউস। ছোট তরফের কাছারি বাড়ি পার হয়ে আসার পরে এ পাশেই ছিল বিভিন্ন ধরনের খাবারের দোকান। এখানে চটপটি হাউস, ফুচকা হাউস ছিল, চানাচুর, বাদাম, বুট বিক্রি করছিল এবং শুকনো আরো অনেক খাবারের দোকান ছিল। এটা ছিল ছোট তরফের আরেকটা পুকুর, এটা 5 নম্বর পুকুর। প্রথমে বলেছিলাম রাজবাড়িতে 5টা পুকুর ছিল, এটা ছিল 5 নম্বর। এর আগে 4টা পুকুর দেখিয়ে দিয়েছি। এরপরে ঘোরাফেরা শেষে বের হয়ে আসি ছোট তরফ থেকে। আর আমার বাম পাশে ছিল এটা রাজবাড়ির বড় তরফের আরেকটা প্রাসাদ। এটা এখন সাধারণত গার্ড হাউস হিসেবে পরিচিত। এখানে গার্ডেরা থাকেন। দূরে দেখতে পাচ্ছেন আমি একটা ছোটখাটো ভিডিও নিলাম। এগুলো ছাড়া কি প্রকৃতির সৌন্দর্য বাড়ে, যার কারণে এটার একটু ভিডিও করে নিলাম। এবার দূর থেকে প্রাসাদটা আমি আরেক ঝলক দেখিয়ে দিচ্ছি। এটা ছিল মন্দিরের সাইডে আরেকটা প্রাসাদ। ঘোরাফেরা শেষে বের হয়ে আসি বাড়ির উদ্দেশ্যে। এটা ছিল জলটুঙ্গি পুকুর এবং এই যে সেই গাছ যেখানে লক্ষ লক্ষ বকের আবাসস্থল। আপনারা আসলে দেখতে পাবেন, এখানকার পরিবেশটা অনেক সুন্দর এবং মনোরম। আপনারা পরিবার সহ ঘুরতে আসতে পারেন। আমার ঘোরাফেরা শেষে বের হয়ে আসি, বাসার উদ্দেশ্যে রওনা দিই।